হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপি ম্যাথ একাডেমি। আজ আমরা মিশন ও অ্যালিগেশনের বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। একের অঙ্কটা, একটি চিড়িয়াখানায় কিছু বাঁদর ও কিছু সংখ্যক তোতা পাখি আছে। যদি মোট পায়ের সংখ্যা 52 হয় এবং মোট মাথার সংখ্যা 20 হয়, তবে তোতা পাখির সংখ্যা কত হবে? এখানে বলেছে মোট পায়ের সংখ্যা কত? 52। মোট পায়ের সংখ্যা 52। এবার মোট মাথার সংখ্যা কত বলেছে? 20। 20টি বাঁদর থাকতো, তাহলে তাদের মোট পায়ের সংখ্যা কত হতো? 20 × 4 মানে 80টি। আবার যদি 20টি তোতা পাখি হতো, তাহলে 20টি তোতা পাখির পায়ের সংখ্যা কত হতো? 20 × 2। এবার মোট পায়ের সংখ্যা বলেছে 52। এবার আমরা অ্যালিগেশন করব। বাঁদর এদিকটা লিখছি আর তোতা পাখি এদিকে। বাঁদর যদি 20টি হতো, তার পায়ের সংখ্যা 80। আর 20টি যদি তোতা পাখি হতো, তার পায়ের সংখ্যা কত? 40। এবার মোট পায়ের সংখ্যাটা মাঝখানে লিখব 52। এবার এই 80 থেকে 52 বিয়োগ করে এখানে লিখব। 80 থেকে 52 বিয়োগ করলে হবে 28। আবার এই 52 থেকে 40 বিয়োগ করব, বিয়োগ করে এদিকে লিখব। কত হবে বিয়োগ করলে? 12। 4 দিয়ে ভাগ করি, 3:7। এটা হলো বাঁদর আর তোতা পাখির সংখ্যার অনুপাত। 3 আর 7 যোগ করলে কত? 10। এই 10 সমান কি? 10 সমান মোট বাঁদর আর তোতা পাখি মিলিয়ে কতগুলো আছে সেটাই বলে দেওয়া আছে 20টি। সুতরাং 10 সমান 20টি। 1 সমান কি? 20কে 10 দিয়ে ভাগ, 2টি। আমাদের তোতা পাখির সংখ্যা বলেছে, তোতা পাখির সংখ্যা বের করতে বলেছে। তোতা পাখির সংখ্যা অনুপাতে তোতা পাখিটা, তার সংখ্যা হচ্ছে 7। তাহলে 7 সমান কত হবে? 7 দুগুণে 14টি। তোতা পাখির সংখ্যা কত হবে? 14টি। 2 অঙ্কটা, একটি খামারে গরু ও মুরগি মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 180টি। গরুর সংখ্যা কয়টি? মোট প্রাণী আছে কত? 70টি। 70টি গরু আর মুরগি মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। 70টি যদি গরু থাকে, তাহলে মোট তার পায়ের সংখ্যা কত হবে? গরু, একে কাউ বলে, সি বলে লিখছি। তার পায়ের সংখ্যা 70 × 4 মানে 280টি। আর 70টি যদি মুরগি থাকে, তার পায়ের সংখ্যা কতগুলো হবে? একটি মুরগির 2টো করে পা। তাহলে 70টির কত হবে? 7 দুগুণে 14, 140টি। 180টা মাঝখানে লিখব। এখানে কাউ আর এখানে হচ্ছে মুরগি। 280 এখানে লিখলাম আর 140 এখানে লিখলাম। মাঝখানে কত লিখব? 180। এবং 280 থেকে 180 বিয়োগ করে নিচে লিখলাম, এটা হবে 100। আর 180 থেকে 140 বিয়োগ করে এদিকে লিখলাম, সেটা হবে কত? 40। তাহলে 40 আর 100টা কী হবে? গরু আর মুরগির সংখ্যার অনুপাত বেরোবে। তাহলে গরু আর মুরগির সংখ্যার অনুপাতটা কত হবে? 40:100। এটাই যদি একটা করে শূন্য কেটে দিই আর 2 দিয়ে হলে 2:5। এবার 2 আর 5 যোগ করলে কত হচ্ছে? 7। 7 মানে গরু আর মুরগি মিলিয়ে সেটা অনুপাতের সমষ্টি হচ্ছে 7। 7 সমানই কত? এখানে বলেছে 70। 7 সমান 70। 1 সমান আমরা 70কে 7 দিয়ে ভাগ মানে 10। এবার গরুর সংখ্যা কটি বলেছে? গরুর অনুপাতে কত? 2। 2 হলে কত হবে? 2 দিয়ে গুণ মানে 20টি। গরুর সংখ্যা হবে 20টি। 3 অঙ্কটা, দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:3 এবং 2:3। পাত্র দুটি থেকে কি অনুপাতে তরল মেশালে নতুন পাত্রে দুধ ও জল সমান সমান থাকবে? প্রথম পাত্রে দুধ আর জলের অনুপাতটা বলা আছে 4:3, আর দ্বিতীয় পাত্রে দুধ আর জলের অনুপাত বলেছে 2:3। প্রথম পাত্রে তাহলে কতটা দুধ আছে? অনুপাতের যোগফলটা 7, সেটা নিচে। আর
দুধটা আছে 4:4, 4/7 প্রথম পাত্রে দুধ আছে। একইভাবে দ্বিতীয় পাত্রে দুধ আছে 2/5, এটা দ্বিতীয় পাত্রে দুধ আছে। এবার প্রথম পাত্র থেকে কিছু পরিমাণে তরল নিয়ে এবং দ্বিতীয় পাত্র থেকে কিছু পরিমাণে তরল নিয়ে নতুন একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে। সেই মিশ্রণে দুধ আর জল বলেছে সমান সমান থাকবে, অর্থাৎ যতটা পরিমাণে দুধ থাকবে ততটা পরিমাণেই জল থাকবে। অর্থাৎ নতুন যে মিশ্রণটা তাতে দুধ আর জলের অনুপাতটা কত হবে? 1:1। অর্থাৎ দুধ যদি 5 লিটার থাকে, জলও 5 লিটার থাকবে, অর্থাৎ অনুপাতটা 1:1। তাহলে দুধ কতটা থাকবে অংশতে? এদের দুজনের অনুপাতের সমষ্টিটা 2, আর দুধটা 1/2 তাহলে দুধ থাকবে 1/2। এটা হচ্ছে নতুন মিশ্রণটা। প্রথম পাত্রে দুধ ছিল 4/7, দ্বিতীয় পাত্রে দুধ ছিল 2/5, আর নতুন মিশ্রণটায় দুধ কত ছিল? 1/2। এবার 4/7 থেকে 1/2 বিয়োগ করব, 4/7 বিয়োগ 1/2, আর 1/2 থেকে 2/5 বিয়োগ করব, এটা এদিকে লিখব, 1/2 বিয়োগ 2/5। এদিকটা বিয়োগ করলে আমরা পাচ্ছি নিচে 10 আর ওপরে 5 বিয়োগ 4 মানে 1/10। আর এদিকটা আমরা পাচ্ছি কত পাবো? এদিকটা পাবো নিচে 14, ওপরে 1। দুটি পাত্র থেকে যে পরিমাণে তরল মেশানো হয়েছিল তার অনুপাতটা কত হবে? 1/10 অনুপাত 1/14। এটাকে আমরা যদি ভেঙে লিখি সেটা হবে 14:10, মানে 7:5। এটাই উত্তর হবে। 4 অঙ্কটা, 80 টাকা কেজি দরে আসাম চায়ের সাথে 140 টাকা কেজি দরে দার্জিলিং চা কী অনুপাতে মেশালে প্রতি কেজি মিশ্র চায়ের দাম 120 টাকা হবে? আসাম চায়ের দাম কত? 80 টাকা কেজি, আর দার্জিলিং চায়ের দাম কত? 140 টাকা। এবার দুটো মেশানোর পর যে নতুন প্রকার চা সেটা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। সেই কী অনুপাতে মেশালে সেই মিশ্র চায়ের দামটাই 120 টাকা হবে, সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। আসাম চায়ের দাম 80 টাকা প্রতি কেজি, আর দার্জিলিং চায়ের দাম হচ্ছে 140 টাকা প্রতি কেজি। মিশ্র চায়ের দামটা কত বলেছে? 120। আমরা 80 থেকে 120 বিয়োগ করবো, কত হবে? -40। আবার 120 থেকে 140 বিয়োগ করবো, কত হবে? -20। মাইনাস মাইনাস দুদিকে উঠে গেলে যে অনুপাতটা, যে পরিমাণে মেশানো হয়েছিল আসাম চা দার্জিলিং চা, তার অনুপাতটা দাঁড়াবে 20:40, অর্থাৎ 1:2। সুতরাং কী অনুপাতে আসাম চা দার্জিলিং চা মেশানো হয়েছিল? 1:2। এই অনুপাতে আসাম চা এবং দার্জিলিং চা মেশানো হয়েছিল, যার ফলে মিশ্র চাটা 120 টাকা কেজিতে বিক্রি করা গিয়েছিল। 5 অঙ্কটা, কোনো পরীক্ষায় 2000 জন ছাত্রছাত্রীর মধ্যে 80% ছাত্র এবং 70% ছাত্রী পাস করে। যদি মোট 75% পাস করে থাকে তাহলে ছাত্রের সংখ্যা কত হবে? ছাত্র 80%, ছাত্রী 70% আর পাস করেছে, আর মোট পাস করেছে 75টা মাঝখানে লিখলাম। 80 থেকে 75 বিয়োগ করলে এখানে 5 হয়, আর 75 থেকে 70 বিয়োগ করলে এখানেও 5 হয়। তাহলে ছাত্র আর ছাত্রীর যে সংখ্যার অনুপাতটা কত? 5:5, মানে 1:1 হবে। সুতরাং অনুপাতে 2 যোগ করলে 2 সমান কত? সেটাই বলেছে 2000। 1 সমান কত হবে? 1000। আমাদের ছাত্র সংখ্যা বলেছিল, ছাত্র সংখ্যা অনুপাতে কত? সেটা 1, একই সমান পেলাম 1000। উত্তর হবে ডি একটা। 6 অঙ্কটা, একটি বাক্সে 50 পয়সা এবং 2 টাকা মিলিয়ে মোট 170টি কয়েন আছে। যদি তাদের মোট মূল্য 280 টাকা হয় তাহলে 2 টাকা কয়েনের সংখ্যা কত ছিল? মোট 170টি কয়েন ছিল। 170টি কয়েন যদি 50 পয়সা হয় তাহলে 50 পয়সা হয় তো 2 দিয়ে ভাগ করবো, মানে 85 টাকা হবে।
170টি কয়েনই যদি 50 পয়সা হয় 85 টাকা হবে। আবার 170টি কয়েনই যদি 2 টাকা হয় তাহলে একে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 34, 340 টাকা হবে। কিন্তু তাদের মোট মূল্য বলেছে 280। বাঁ দিকে 85 লিখলাম, যেটা 50 পয়সার সংখ্যা, আর ডান দিকে লিখলাম 340। 280 বিয়োগ করলে -195। এবার 280 থেকে 340 বিয়োগ করলে -60। মাইনাস মাইনাস দুদিকে কেটে যাবে। তাহলে 50 পয়সা এবং 2 টাকার যে সংখ্যার অনুপাতটা কত হবে? 60:195। এটাকে আবার 3 দিয়ে ভাগ করলে 4:13। 4 আর 13 যোগ করলে কত হচ্ছে? 17। 17 সমান, এটা হচ্ছে 50 পয়সা এবং 2 টাকার যে সংখ্যার অনুপাতটা, 4:13। 4 আর 13 যোগ করলে কত? 17। অনুপাতের 17টাই সমান কত বলেছে? 170। তাহলে 1 সমান কত? 10। আমাদের চেয়েছে 2 টাকার কয়েনের সংখ্যা। 2 টাকার কয়েনের সংখ্যা কত? অনুপাতে 13। 13 সমান কত হবে? তাকে 10 দিয়ে গুণ, 130। 2 টাকার কয়েনের সংখ্যা হচ্ছে 130টি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।